প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ইতিহাস বিষয়ের 534 নম্বর পেজ, এই পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাস। ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন, উত্তরটা হয়ে যাবে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এখানে আমি প্রশ্ন আর উত্তরটা বলে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছিলেন, বা এটা একটা গ্রন্থ, তোমরা জানো। এটা হবে রিচার্ড গেব। অপশন ক হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে। 1.3 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। উত্তরে যাবে ডক্টর এম.জে. ব্রামলি। অপশন ক হবে সঠিক উত্তর। 1.4 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে। দেখো কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 দাগের প্রশ্ন দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাবু নামে পরিচিত ছিলেন। উত্তরে যাবে রানী শিরোমণি। তারপর দেখো 1.6 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন। উত্তর হবে মোহাম্মদ মহাসিন। 1.7 দাগের প্রশ্ন দেখো, শব্দ কল্পদ্রুম গ্রন্থ রচনা করেন। উত্তর হবে রাধাকান্ত দেব। 1.8 দাগের প্রশ্ন দেখো, 857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন নটন। অপশন ক হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নগুলো দেখবো এবারে আমরা। দেখো কি বলা রয়েছে, এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের অবসান হয়। উত্তর হবে 858 খ্রিস্টাব্দে। 1.10 থেকে প্রশ্ন, বাঙালি লেখা প্রথম বাংলা ছাপা বই হলো। উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি, অপশন ঘ, প্রতাপাদিত্য চরিত্র। 1.11 থেকে প্রশ্ন, ইউরো রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ করেন। উত্তর হয়ে যাবে কি না, এটা হচ্ছে এই যে 1895 খ্রিস্টাব্দে এই নামকরণটা করা হয় আর কি। 1.12 থেকে প্রশ্ন, জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। অপশান গ হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, এরপরে আমরা 1.13 থেকে প্রশ্নটি দেখব, কুনবি বলা হতো। উত্তরে যাবে গুজরাটের কৃষকদের। তারপরে দেখো 1.14 থেকে প্রশ্ন, সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিল। উত্তরে যাবে S.A. ডাঙ্গি। 1.15 থেকে প্রশ্ন, শহীদ ইজাম নামে পরিচিত ভগৎ সিং। 1.16 থেকে প্রশ্ন, কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসি আদেশ হয়। উত্তরে যাবে মুজাফরপুর ষড়যন্ত্র মামলায়। তারপর দেখো 1.17 থেকে প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল। উত্তরে যাবে গান্ধীজি আখ্যা দিয়েছিল। তারপর দেখো নেক্সট 1.18 দাগের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন। উত্তরে যাবে ফজল আলী। 1.19 দাগের প্রশ্ন দেখো, তমস উপন্যাসটি রচনা করেন বিষ্ণ সাহানি। 1.20 দাগের প্রশ্ন, জুনাগড় রাজ্যে ভারত যুক্ত হয়, মানে জুনাগড় রাজ্য ভারত অন্তর্ভুক্ত হয় বা ভারতভুক্ত হয়, যাই বললাম কেন, ভারতে যুক্ত হয় আর কি 1949 খ্রিস্টাব্দে। পরে দেখো আমরা বিভাগ খতে চলে যাচ্ছি সরাসরি। এখান থেকে তোমাদের বিভাগ খ আরম্ভ হচ্ছে, তোমরা জানো। 2.1 দেখো, একটি বাক্যে উত্তর দাও। দ্য সি অ্যারাউন্ড আস, অর্থাৎ 2.1 থেকে প্রশ্ন, এই গ্রন্থটি কে লেখেন। উত্তর হয়ে যাবে, দেখো স্ক্রিনে উঠছে, র্যাচেল কারসন লেখেন। 2.1.2, 3 আইন কবে প্রবর্তিত হয়। উত্তর হয়ে যাবে যেটা 1872 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। ঠিক আছে, এটা আর আমি লিখে দেখাচ্ছি না, এটা আমি লিখে দিয়েছি স্ক্রিনে। 1872 খ্রিস্টাব্দে হবে উত্তরটা। তারপর দেখো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। 2.1.3 দাগের প্রশ্ন, AITUC এর সভাপতি কে ছিলেন। উত্তর হয়ে যাবে কি না, AITUC এর সভাপতি ছিল দেওয়াল লাল। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন 2.1.4, দীপালি সংঘের মুখপাত্রের নাম কি। উত্তর হয়ে যাবে যেটা লীলানাগ রায়। 2.1.4 থেকে প্রশ্নের উত্তর হবে লীলানাগ রায়। তারপর দেখো পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী পেজে কি বলা রয়েছে দেখো, উপবিভাগ 2.2 অর্থাৎ 2.2, ঠিক বা ভুল অর্থাৎ সত্য মিথ্যা। 2.1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর দ্বারকানাথ বিভূতিভূষণ। উত্তর হয়ে যাবে এটা যেটা ঠিক, বিভূতিভূষণ ছিলেন। ঠিক আছে, তারপর দেখো 2.2 গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এটা হবে ঠিক। তারপরে দেখো নেক্সট 2.3, বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। আবারও বলছি এটা হবে ভুল, সঠিক কিটা হবে তোমরা বলো। 2.4, আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকান মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্টোয়া, এটা হবে সঠিক।
স্টো আর কি, স্টো। তো এটা হবে সঠিক, ঠিক আছে, অর্থাৎ সত্য। তারপরে দেখো এবারে আমরা খস্তম্ভগুলো দেখে নেব। একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা যাবে 3, অর্থাৎ এটা ডিরোজিও। রাজাকার, এটা যাবে কত না 4। হায়দ্রাবাদ, বি আম্মা 2, আব্দি বানু বেগম 818 খ্রিস্টাব্দ, খোদা সত্যাগ্রহ। তারপরে দেখো 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম দেখাও। এটা আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে। 2.5 দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি দেখো কি বলা রয়েছে, উডে ডেসপ্যাচ হলো ভারতীয় শিক্ষা ম্যাগাটার, এটা ব্যাখ্যা 3 হবে, অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। তারপরে দেখো 2.5.2 এর বিবৃতি, নীলকর সাহেবেরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল, ঠিক আছে। উত্তরে যাবে ব্যাখ্যা 1, বে এলাকা চাষে নীলকরদের নিজ জমির প্রয়োজন হতো না বলি, বা হতো না যে বলো না কেন। এবারে দেখো 2.5.3 বিবৃতি, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 1, পূর্ববঙ্গের শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য। 2.5.4 বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এটা যেটা ব্যাখ্যা হবে, ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন।